আবু জেহেল দুশমনী করছেন, লস হয়েছে না লাভ হয়েছে? সাহাবীরা যেখানে বসেছেন সেখানে মসজিদ তৈরি হয়েছে, যেখানেই যে বসছেন সেখানে মসজিদ বানাইছে, মানুষ যায় দেখতে। কথা ঠিক না? যে গাছের নিচে ছায়ায় ছিলেন বসেছেন ওই গাছটা দামি হয়েছে। আর আবু জেহেল যে বাড়িতে খাইতেন, পড়তেন, ঘুমাইতেন, সবকিছু করতেন, ওই বাড়িতে লেট্রিনে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? লেট্রিনে পরিণত হয়েছে। হাজী সাহেবরা ভালো জানবেন। তাহলে আবু জেহেল আর আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রায় 100 লক্ষ সাহাবী, এই সাহাবীরা তারা লিডার ছিল না, আবু জেহেল লিডার ছিল। কথা বোঝেন না? এই জন্য বলি এই দুনিয়া দুনিয়া না, এরপরে আরেকটা জগৎ আছে। এই সুখ সুখ না, এরপরে আরো সুখের ব্যবস্থা আছে। সময় থাকতে ভালো পথগুলো ধরার জন্য চেষ্টা করব। যদি তা না করে তাহলে নিজের কপাল নিজে পুরব। এই জন্যই আল্লাহ তাআলা সূরা নাহলের 10 নম্বর আয়াতে এই কথাই বললেন যে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি মরা জমিনকে জিন্দা করার জন্য, আর এই আসমান থেকে কোরআন নাজিল করেছি মরা মানুষগুলোকে জিন্দা করার জন্য। আর সেটা যদি এখনো এই কোরআনের মাধ্যমে যদি না বোঝেন তাহলে আর কবে বুঝবেন জানা নাই। মরার পরে গা গোসল দিয়ে সাদা কাপড়ের কাপড় পরাইয়া এরপরে আতর গোলাপ সবকিছু মাইখা আপনাকে কোলের মধ্যে নিয়ে কবরে যখন রাখবে, দোয়াটা কি পড়বে? দোয়াটা কি পড়বে? যখন আপনার আত্মীয় স্বজন আপনাকে খাদিয়ার থেকে এইভাবে হাতের মধ্যে নিয়ে কবরে রাখবে তখন দোয়া কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। আহা, মরার পরে নবীর দলে ঢুকলেন, বেঁচে থাকা অবস্থায় নবীর দলে আসলেন না। আপনার মতো মরা মানুষটাকে আমার রাসূল নিয়ে কি করবে? উচিত তো ছিল জীবিত থাকা অবস্থায় রাসূলের দলে ঢোকা, কিন্তু তাও আপনি ঢুকলেন না, আত্মীয় স্বজন জোর করে ঢুকাই দিতেছে, 2 জন 4 জন ধরছে।